বই গেল। পাড়াশুদ্ধ লোককে ক্ষীরমোহন খাওয়ানোর কি দরকার ছিল? হ্যাঁ, না 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 না, সত্যি তো চেপে রাখা যায় না। তুই আমায় বল এটা। হ্যাঁ, তুই আমায় এটা বল। না না, তুই আমায় এটা বল, তোর ভাই ফেল করল, তুই এটা জানিস। হ্যাঁ, কিন্তু তুই দাদুকে সামলাচ্ছিস না কেন? না না, এটা কেন? ইডিয়েট কোথাকার একটা। আরে বাবা, আমি কি জানতাম যে দাদু ওই প্যাকেট ভর্তি ক্ষীরমোহন নিয়ে ক্যাংলার দোকানে বসে থাকবে সারা পাড়াকে খাওয়ানোর জন্য? হ্যাঁ, দাদু কি বা দোষ দি কি করে? এই যে তুমি আবার ফেল করেছো আবার। হ্যাঁ, এটা নিয়ে কতবার হলো? তিনবার, দুবার হয়েছে। আবার গুনছিস। হ্যাঁ, আরে সামনে বাড়ির মেয়েটা পলা, ও এখন তো সিনিয়র হয়ে গেল রে। সিনিয়র পলা? একা দায়িত্ব নিয়ে আমাদের পরিবারের নামটা একদম মাটিতে মিশিয়ে দিলি। আরে বাবা, আমি আর যাই করি না করি, কখনো ওই কৃষ্ণাকে আমার থেকে এই ব্যাপারে এগিয়ে যেতে দিইনি। তুই ফেল করলি কথা কোথাকার। আমি ফেল করেছি, আমি জানি। এই দাদা, কি হলো? তুই মার্কশিট দেখেছিস? হ্যাঁ, দেখেছি তো। হ্যাঁ, সেটা দেখবো না? এটা তো একটা দ্রষ্টব্য জিনিস একটা, তাই না? হ্যাঁ, তুমি ঐতিহাসিক নম্বর পেয়ে ইতিহাসে ফেল করেছো। কত? 4। হতেই পারে। এই 1 মিনিট, কেন? না মানে আমি তো কিছু লিখলামই না, 4 পেলাম কি করে? লজ্জা করে না সব কথা বলতে। কি করবো এখন? হ্যাঁ, থ্যাংক ইউ বল। থ্যাংক ইউ। ইউ ওয়েলকাম। কেন? কেন? ও সরি, তোকে বলা হয়নি, ভুলে গেছি। আসলে আমি তোর এই মার্কশিটটা হারিয়ে ফেলেছি। মার্কশিট হারিয়ে ফেলেছিস? হ্যাঁ। ফাটিয়ে দিয়েছিস? ফাটিয়ে দিয়েছিস মার্কশিটটা? মার্কশিটটা হারালি কেন? না না, তুই তো পাগল, তুই উন্মাদ, তুই গর্ধব। আমার মা আবার যাবে ডুপ্লিকেটের জন্য। তো যাবে তো, তখন ওই ডুপ্লিকেট মার্কশিটটাকে আবার হারিয়ে দেবো। হয়েছে, বেরো। ওটাকে হারিয়ে দিবি? বলবি তো আগে বাবা। তুই ওটা কর। তুই ইয়ার্কি মারছিস নাকি আমার সঙ্গে? তুই পৃথিবীর সবকিছু হারিয়ে দিবি? ওরে, আমার একটা অদ্ভুত টেনশন হচ্ছে, বোঝাচ্ছিস? ওই টেনশনটা যদি পরীক্ষা 2 দিন আগে করতে, তাহলে হয়তো একটুর জন্য হলেও তুই 5টা করে যেতে। না না, সেটা হতো না। মা শোন, ঘুম পেয়েছে, মাথা গরম করা দিন। কাল সারা রাত ঘুমোইনি, আজকে আর ভালো লাগছে না। যা হবে কাল সকালে দেখা যাবে। যা, বেরো তুই, ঘুমোতে দে। হে গোবিন্দ রাখো চরণে। কাগজখান খোলা কেন? আজ এই তো খেলার পেশ খেলে গেছে গা। রোজ দাদা আসো। চা খাইয়া যাও, বসো। ধর বিস্কুট নাও। রে চল কই যাস? গুড মর্নিং দাদু। দিদিমণি, গুড মর্নিং। দাদু, বলছিলাম কি, আজকে ভাবছিলাম তোমার সঙ্গে একটু জগিং করতে যাবো, বুঝলে? ওই তুমি বলো না সকাল সকাল উঠলে কেমন ফ্রেশ লাগে, সেই জন্যে তা আছি আমি। চা খাইবি না? বস, চা খাইয়া জগিং করিস। বস বস, নে বিস্কুট দেবো। খেলার পেস্টটা একটু দাও না। দা। রাত্রেরই ফোনটাও লাগছে না, যত সব। এটা কি? হ্যাঁ গো, ধরো চা।
কি গো? হ্যাঁ দিদি, এদিকে আয়। কি হলো আবার? কিভাবে মোটকাটা আটকেছিস বলতো? কি দাও না, আমাকে দাও দাও। হ্যাঁ বল। ছোট মা হাতে এটা কি? দেখ নাকি, এই তো খুলে গেছে। হ্যালো, হ্যাঁ আমি পরিতোষ বলছি। আরে এর খবর কি? কমলদার আমার নাম্বারটা দিন তো, খুব দরকার। এই এক মিনিট দে তো। আরে হ্যাঁ বলুন বলুন বলুন, আমি লিখছি। হ্যাঁ হ্যাঁ এ কি বিরসা বসা? এই অনিমেষ, দেখ 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 কাণ্ড দেখ। বিশ্বের মানসিক হ্যাঁ বলছো গো, দেখি। হ্যাঁ দেখো কৃষক নম্বর পেয়েছে না। তাহা ফের ছি 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 ছি, বাবা বাবা দেখুন, বাবা বাবা আপনিও দেখুন, কি সব নম্বর পেয়েছে আপনার নাতি, দেখুন। বিরসা, বিরসা, এদিকে আয়, এদিকে আয়। দাদা কি পাস করছ নাই, তুই ফেল করছস? হ্যাঁ, আর আমি সারা রাজ্য জুড়ে সব ক্ষীর মোহন খাই বললাম, হতভাগা। দাদা বিশাল ফেল করছে। হ্যাঁ, আমি কই যাবো গো? বাবা তোর লজ্জা করে না রে? বাবার সঙ্গে তুই প্রতারণা করিস? ওকে কেন বকাঝকা করছিস? ওই নাটের গুণটা তো দাদাটা, দাদাটা কই? এই অর্জুন, পালাচ্ছিস কোথায়? এই দাঁড়া দাঁড়া দাঁড়া, সব বুদ্ধি তোর না, ওসব বাবা ছেলে। এতদিনে বুঝতে পেরেছো না যে মাদক? হ্যাঁ, ভাই ফেল করেছে আর তুই মিথ্যে কথা বলে বেড়াচ্ছিস। আমাদের মুখ পোড়াচ্ছিস। এদিকে আয়। তোদের মুখ দর্শন করতে চাই না। বেরো বেরো বাড়ি থেকে। না কি কান ধর, কান ধর, দুইটা কান ধর, আর সারা দিন ঘরে এখানে নীল লাউনে থাক। আমার অনেক বড় হয়ে গেছে। বড় হয়ে গেছে তুমি, হ্যাঁ? আর বেশি কথা কই না, কৃষ্ণাকে বাড়ির সামনে নীল ডাউন করায় রাখুন। হ্যাঁ, নীল ডাউন, নীল ডাউন, তুই নীল ডাউন। দাঁড়িয়ে রয়েছিস সারা বল। এক থাপ্পড় মারবো, দাঁত কপাড়ি ফেলে দেবো। এইভাবে থাকবে সারাদিন, সারাদিন এইভাবে থাকবে। আর এই যে তুমি এতদিন ওদের প্রশ্রয় দিয়েছো, এবার পাহারা দেবে। ওরা যেন এখান থেকে এক পা না নড়ে, তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। চতুর্শ যদি দেখি ওরা পালিয়েছে আমি কিন্তু ছেড়ে কথা বলবো না। আমি আসে যদি দেখি এইভাবে ওরা বয়ে নাই, তাহলে তোমাকে ওই অবস্থা করে ছাড়ো আমি। ওজি ছেলে তোর, হ্যাঁ? তোদের জন্য আমাদের কত কত জনকে লজ্জা করে না তোদের? ছোট মা সত্যি বলছি, মাক্সিটা হারিয়ে গেছিল। হারিয়ে গিয়েছিল না লুকিয়ে রেখেছিলি? আর একটা বাজে কথা বলবি না, তোরা দুটোই শয়তান বদর কোথাকার। এখান থেকে এক পাও যদি তোরা নড়েছিস, তাহলে দেখ তোর বাবাকে ফোন করে ডেকে এনে তোদের বাবা খাওয়াবো, মর খাওয়াবো তোদের। থাক তোরা এখানে, তোরা সবাই থাক। আর চলে মহেশ। তুই তো বলেছিলিস মার্কশিটটা তুই হারিয়ে ফেলেছিস, তাহলে এখানে এলো কি করে? বিশা আমিও তো সেটাই ভাবছি। মার্কশিটটা কাগজের মধ্যে পুরে আমাদের বাড়িতে কে দিল? কি ভাবছিস দাদা? মহারানী ভিক্টোরিয়া নতুন চাল চেলেছে, বুঝলি বিশা? কৃষ্ণা, কৃষ্ণা দেবী, এবার দেখো পাল্টা চাল কাকে বলে। হ্যাঁ বুঝেছি, কিন্তু সোমা তুই আমার কথাটা শোন। কোনো কথা শুনবো না। ভালো মার্কস পেয়েছিস, খাওয়াতেই হবে। খাওয়া বলছে। প্লিজ পলা, ট্রিট দে না আমাদের। আমরা কিন্তু বাড়িতে যাব না, আমরা রেস্টুরেন্টে যাব। হ্যাঁ বাইরে? না না, আমার বাড়ি থেকে এসে বেলাও করবে না, যেতে দেবে না বলছে। এই শোন, আমরা না ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ারে উঠে গেছি, বুঝলি তো? এক কাজ করলে বলা, তুই বরং কৃষ্ণার দিকে পটা। তোরা ফোনটা রাখ, আমি দেখছি। কি বললো রে? বলো দেখছি।
দিদি বলছিলাম কি, শুনেছি সব। রিনা আর সোমা তো? দেখ না, বলছে আমি ভালো রেজাল্ট করেছি তাই ওদেরকে ট্রিট দিতে হবে, তাও আবার বাড়িতে না, বাইরের রেস্টুরেন্টে। দিদি আমি বলছিলাম কি, তুই যদি আমার সঙ্গে থাকিস না তাহলে জেঠু তো আমাকে। কি? আমি তোকে, রিনাকে আর সোমাকে নিয়ে রেস্টুরেন্টে যাব? না না থাক, যেতে হবে না, আমি বরং ওদেরকে ফোন করে বলে দিই। হ্যাঁ হ্যাঁ, ফোনটা করে বল আমরা যাব। মানে মানে আমি তোকে, রিনাকে আর সোমাকে নিয়ে রেস্টুরেন্টে যাব। সত্যি? হ্যাঁ সত্যি। তুই সত্যি নিয়ে যাবি? সত্যি নিয়ে যাব। একটা ফেল করছে দেখা, তোমরা একবারে মরা কাটা ঝুলা দিছো। কি বলছো ভেবলি বেশি? একটা ফেল, ও তো বারবার ফেল করছে। বড় কোথাকার একটা। না না বেবলি বেশি ব্যাপারটা একটু চিন্তার হয়ে যাচ্ছে। একটা পাস যদিও না করতে পারে তাহলে তো শেষ ওর বিয়েই হবে না, বিয়ে দেওয়া যাবে না। কি কষ্ট তুই? হ্যাঁ, বিশ্বের বিয়া হইব না? না গো, আমি বলছিলাম কি বিশাকে একটা কোচিং ক্লাসে ভর্তি করে দিলে হয় না? এই তোমার বুদ্ধি, এরপর আবার কোচিং ক্লাস আর একটা আড্ডার ঠেক। ওই দেখ দেখ তোর বৌদি কি বলছে, বলে কোচিং ক্লাস, আমাদের দোকানের উপরে কোচিংটা বল, কোনো পড়াশোনা হয় ওখানে? না না বৌদি, এসব কোচিং কোচিং একদম না। ওই তো আমাদের দোকান থেকেই সব ঘন্টায় ঘন্টায় সব কোল্ড ড্রিঙ্কস কিনে ওড়াচ্ছে আর আড্ডা মারছে, এই তো। হ্যাঁ, অনিমেষ একটা পাস দিতে পারে নাই বলে আমার বিশার বিয়া হইব না। ও ভেবলি বেশি, এখন এই সমস্ত কথা রাখবে প্লিজ। হ্যাঁ, এটা বিয়ের কথা বলার সময়। আমাদের ইমিডিয়েটলি বিশার জন্য একটা ভালো টিচার দরকার যে বাড়িতে এসে পড়াবে। কি গো? একদম একদম একদম। দাদা, ও দাদা, দাদা আপনার জানাশোনা কোনো ভালো টিচার আছে যে বাড়িতে এসে বিশাকে একটু পড়াটা দেখাবে? বাড়িতে এসে পড়াবে এরকম টিচার? হ্যাঁ একজন আছে অবশ্য। আরে ওই যে ওই ওই বিমানবাবুর ছেলেটাকে পাস করালো যে, ওরে বাবা সাংঘাতিক ছেলে। হ্যাঁ আমাদের বিশ্বাস থেকে এক কাটি সরেস, কান ধরে পড়তে বসাতে হতো। কি কান ধরে? আচ্ছা কি আবল তাবল বকছো বলো তো? আচ্ছা বিশার কি সেই বয়স আছে যে কান ধরে পড়তে বসাবে ওকে? কি বলছো বৌদি? কান ধরে? প্রয়োজন পড়লে ওর কপালে রিভলভার থেকে পর্যন্ত ওকে পড়তে বসাতে হবে। চন্দ্রা শোনো, এই দাদা যার কথা বললো আমি খোঁজ নিচ্ছি, তুমি পাশাপাশি ওর জন্য একজন প্রাইভেট টিউটরের ব্যবস্থা করো, বুঝলে? ওরকম একটা ছাত্রকে কেউ পড়াতে রাজি হবে? দেখি কি করতে পারি। কাকে চাই? বিরসা বসাক। ডেকে দিচ্ছি। ও দিদিমণি, দিদিমণি। আরে কি 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 হইলটা কি? বিরসা তাকে ডাকছে। কেডা আপনি? বিশার লগে আপনার কি প্রয়োজন? আমি লালিমা। আর মা? লালিমা, মা আমার নাম। ওই চন্দ্রাদির এক কলিগ আমাকে পাঠিয়েছেন, শুনলাম এই বাড়িতে নাকি টিউটরের দরকার, তাই। বোমা, বোমা, হ্যাঁ ভেবলি পিসি, একবার এদিকে আসো তো। হ্যাঁ যাই। কি হয়েছে পিসি? ছোট বৌমার কাউরে পাঠানোর কথা ছিল। হ্যাঁ বিশার দিদিমণি। ও দিদিমণি আইছে? এসেছে? ও নমস্কার, আপনি একটু দাঁড়ান। হ্যাঁ বাবা, বাবা, কি হলো? বাবা একটু আসবেন? হ্যাঁ এসেছি। কি হয়েছে? ওই বিশার জন্য এসেছে, একটু দেখে নেবেন বাবা। না না বিশ্বের লেগে উনি দেখাশোনা করার কি আছে? ওইটুক খোলা অরিজিনালটাই ফসলা হইল না বিশ্বাস লেগে। না না বাবা, ওইসব কিছু না। হ্যাঁ দিদিমণি, বিশার দিদিমণি চন্দ্রা পাঠিয়েছে। ও দিদিমণি চন্দ্র পাঠাইছে? তুমি পড়াইবা? পড়া বইছে তার মানে নেই। তাইলে আইলে কেন? বললাম তো, আগে ছাত্রকে দেখি, দেখে যদি ভালো লাগে তাহলেই পড়াবো।
ঠিক আছে ঠিক আছে, আমি বরং বিশাকে ডেকে দিই। হ্যাঁ বিশা, এই বিশা। হ্যাঁ বড় মা। এই বিশা, কি হয়েছে? তোর দিদিমণি তোকে ডাকছে। কই? আরে ওই তো। এখন কি আছে? আরে ডিফেক্টিভ মাল এ বাড়িতে আমরা রাখি না। পছন্দ হয়েছে, খুব পছন্দ হয়েছে আমারও। তবে এরকম বড় ছাত্র তো আর আগে পড়ায়নি। ফার্স্ট টাইম আমার। তবে বুঝতে পারছি ইন্টারেস্টিং হবে। শিওর? তোমাকে পড়িয়ে বলছো? খুব ভালো লাগবে। না না বেশি ভালো লাগার কোনো দরকার নাই, কোনো দরকার নাই। আমাকে দিদিমণির কোনো প্রয়োজন নাই। ফ্যামিলি ও দেখা দে। মানে মানে হলো কি, আমাকে অহন দিদিমণির কোনো দরকার নাই। দরকার হইলে পরে আপনারা জানাবো। কি হলো? কি হলো? বুঝতে পারছো না? আমি তো ফেল করেছি। থাকুক না, থাকুক। ও থাকলে তো সারা জীবনও পাস করতে পারবি না। আরামজাদা। এই ফ্যামিলি যা পার করে দে, পার করে দে। আসো, তোমাদের পথ দেখাই। পথ দেখাই, পথ দেখাই দাও। এই যে দরজা। আসো, আসো, আসো। এই যে এই পথ দিয়ে আমি দিদিমণি। দিদিমণি, ওনাকে আমি পৌঁছে দিচ্ছি, চলুন। কানা নাকি? হ্যাঁ নাকি পথে খানা খন্দ আছে? এই পথ চেনে না? তোরে বরং আমি উপরের ঘরটা দেখাই দিই। চল, হ্যাঁ আপনি আসেন। আসবেন? এই আসবে, চল এসো কিন্তু। হ্যাঁ আসবে, হ্যাঁ পাস করবো তুমি। হ্যাঁ সেদিনটা সেই ক্লাসটা ভালোই ছিল। হ্যাঁ বেশ, আর লেকচারটাও খুব ভালো ছিল, তাই না? আর ওই বইটা তো হ্যাঁ পাওয়া যাবে না, ওটা মনে হয় ইয়ে থেকে নিতে হবে, লাইব্রেরি থেকে নিতে হবে। দেখি আবার লাইব্রেরিটা খুলেছে কিনা সেটা কিন্তু কথা। শুন শুন, অর্জুন ও নিশ্চয়ই আমাকে কিছু বলতে এসছে আজ। কৃষ্ণ, তোমার সঙ্গে একটু কথা আছে। ও মনে হয় তোকে কিছু বলতে এসছে, তোকেই আই লাভ ইউ বলতে। আমি আসি। হ্যাঁ আরে কুসুম, তুই দাঁড়া। এই কি শুরু করেছো বলো তো এসব? হ্যাঁ এত সাহস তোমার কৃষ্ণা? হ্যাঁ কেন করলে এটা? কৃষ্ণা চুপ করে থেকো না, আজ আমার জবাব চাই। কেন করলে বলো? আরে কি করেছি সেটা তো বলবে। বিশার মার্কশিটটা আজ সকালের খবরের কাগজের সঙ্গে আমাদের বাড়িতে না পাঠালেই হচ্ছিল না। না আমি আবার এসব কখন করলাম? আরে আমি তো এসবের কিছুই জানো না, তাই তো? জানতাম তো, এখন ন্যাকা সাজা হবে। সত্য সব। বেশ তো কৃষ্ণা, বিশ্বাকে যদিও এই মার্কশিটটা তোমায় দিতেই হতো, কিন্তু সেটা কালকে আমার হাতেও দিতে পারতে। কারোর গায়ে কাদা ছেটানোর জন্য যে মানুষ এত নিচে নামতে পারে সেটা আমি কল্পনাও করতে পারি না। তুমি বাংলা ভাষা বোঝো না? আমি যে তোমাকে বলছি আমি এসবের কিছু জানি না। এই শোনো, মিথ্যা দোষারোপ করবে না। দোষারোপ আমি করছি? হ্যাঁ করছো। তাই তো। তাহলে পলাকে যদি তোমার সামনে এইভাবে হেনস্থা করি সেটা তোমার ভালো লাগবে বলো? চোরের মতো পেছন থেকে এসে ছুরি মেরেছো কেন? কি দরকার ছিল তোমার? বিশা ভাই আমারও, ফেল করুক পাস করুক সেটা আমার হেডেক, তোমার তাতে কি? দেখো কৃষ্ণা, শেষবারের মতো কিন্তু আমি বলে দিচ্ছি, আমাদের পরিবারের কোনো ব্যাপারে তুমি কিন্তু নাক গলাবে না। যদি সেটা করো তার পরিণতি কিন্তু ভালো হবে না, মাথায় রাখো। আর তুমি বুঝি আমার বাড়ির বিষয়ে মাথা গলাও না? হ্যাঁ আমার বিয়েটা কে ভেঙেছে? তুমি দায়িত্ব নিয়ে আমার বিয়েটা ভেঙে দিয়েছো। কি হলো এখন চুপ করে রইলে যে? কিছু বলো। তোমার মাথায় কি সত্যিই গোবর পোড়া আছে কৃষ্ণা? এখনো বুঝতে পারোনি? এখনো বুঝতে পারোনি যে দীপেনের সঙ্গে বিয়েটা হলে তোমার সারাটা জীবন নরকে কাটাতে হতো? মারে, অর্জুন তোকে বাঁচিয়ে দিয়েছে। দীপেন বিবাহিত।
গেল